কেন হঠাৎ করে পারস্য উপসাগরের নিচে বিশাল টানেল তৈরির প্রয়োজন পড়ছে? পশ্চিম এশিয়া আর কাস্পিয়ান সাগরের মাঝে সংযোগ স্থাপনের প্রয়োজন কেন পড়ছে হঠাৎ? পশ্চিমা বিশ্বকে টেক্কা দিতে সব চেষ্টাই করে যাচ্ছে একজোট হয়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। এই টানেল সেই সামরিক আর অর্থনৈতিক উদ্যোগেরই অংশ। এই ধারণা আসে ২০২২ সালে। কাতারে গিয়ে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘোষণা দেন, বিশ্বের সবচেয়ে বড় টানেল তৈরি হবে কাতার ইরানের যৌথ উদ্যোগে। সে সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই টানেল দুই দেশের জন্য জরুরি। দ্রুত এই টানেলের কাজ ধরার কথাও জানান খামেনি। কাতারের উত্তর উপকূল থেকে শুরু হয়ে এই টানেল শেষ হবে ইরানের দায়ের উপকূলে। ১৯০ কিলোমিটারের এই টানেল বর্তমানে চীনের বৃহত্তম ট্রান্সপোর্ট টানেল ৬৮ কিলোমিটার দীর্ঘ চেংদু টানেলের চেয়ে অনেক বড় হবে। ফ্রান্স আর যুক্তরাজ্যের মধ্য দিয়ে যাওয়া ৩৮ কিলোমিটারের সমুদ্রের নিচের টানেলের তুলনায় ৫ গুণ বড় হবে টানেলটি। সম্প্রতি আবারও আলোচনায় আসে এই টানেল। ১৯৮৮ থেকে ১৯৯৪ সালে নির্মিত টানেল এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টানেল হিসেবে ধরা হয়। সেই টানেল তৈরিতে খরচ হয়েছিল $২,১০০ কোটি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, কাতার ইরানের মধ্যে বিশাল এই টানেল তৈরিতে খরচ পড়বে $২০,০০০ কোটি। কাতার এই অর্থায়ন করবে নিজেদের জ্বালানি রপ্তানি খাত থেকে। নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান এই অর্থায়ন কিভাবে করবে সেটি এখনও পরিষ্কার করে জানানো হয়নি। কাতারের জন্য এই টানেল অনেক বড় অর্জন। এই টানেল দিয়ে ইরান হয়ে ইউরাশিয়ান মার্কেটে প্রবেশ করতে পারবে কাতার। অন্য আরব দেশের মতো ছোট কিন্তু সম্পদশালী দেশ কাতারও স্থলপথে সৌদি আরবের ওপর নির্ভরশীল বিশ্বের বিভিন্ন দেশে সংযোগ স্থাপনের জন্য। কিন্তু দোহা আর রিয়াদের সম্পর্ক ২০১৭ সাল থেকে বৈরিতার দিকে গেছে, যখন সৌদি আরবের পাশাপাশি মিশর, কাতার আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। পাশাপাশি কাতারকে আকাশ, স্থল আর জলসীমা থেকে প্রায় ব্লক করে দেয়া হয়। সৌদি আরবের অভিযোগ ছিল, মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করে কাতার। একই সময় কাতারের প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে এগিয়ে যায় ইরান, রাশিয়া, তুর্কি। সে সময় কাতারকে খাদ্যপণ্য সরবরাহ করত ইরান তাদের বন্দর দিয়ে। এরপর স্থলপথ দিয়ে ইরানের মধ্য দিয়ে কাতারে খাদ্যপণ্য রপ্তানি শুরু হয়। নিজেদের নর্থ ফিল্ড ইরানের সাউথ পার্সের সঙ্গে সংযুক্ত করে কাতার, যে কারণে এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ডে পরিণত হয়েছে। টানেলের এই প্রকল্প শুধু মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে না, পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে রাশিয়ার একচ্ছত্র আধিপত্যও কমাতে সহযোগিতা করবে। টানেলের মধ্য দিয়ে ইরান পৌঁছাতে পারবে আফ্রিকা, ভূমধ্যসাগর আর ইউরোপের বাজারে। সৌদি আরব নির্বিঘ্নে প্রবেশ করতে পারবে মধ্য এশিয়া, রাশিয়া আর চীনের বাজারে। নিরাপদ এই রুট ব্যবহার করে লোহিত সাগরের সুয়েজ খালে প্রবেশাধিকার পাবে ইরান। ইরানের বাণিজ্যের রুট তৈরি হবে ভূমধ্যসাগর আর ইউরোপের সঙ্গে। ব্যবহার করতে হবে না ইরাক, সিরিয়া আর লেবাননের রুট। সম্পর্ক জোরদার হবে কাতার ইরান সম্পর্ক।